নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের খাজা বানিয়ে দেখাবো, যেটা জগন্নাথ ঠাকুরের খুব প্রিয় খাবার। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে ময়দা দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে 300 ময়দা নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে দেবো। যে কোনো কিছু মিষ্টি বানান না কেন, কিন্তু নুনের থেকে মিষ্টি কিছু নেই। তেল নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দেবো। আর যদি লাগে তেল আর একটু পরে দিয়ে দেবো। 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। এই দেখুন শুকনো শুকনো হয়ে আছে, আর একটু তেল দিয়ে নেব। ভালো করে ময়াম না দিলে খাজাটা ভালো লাগবে না, সেই জন্য একটু ভালো করে ময়াম দিয়ে নেব। এই দেখুন ডলা ডলা পাকিয়ে যাচ্ছে, মুঠো মারলে মুড় মেরে যাচ্ছে, আবার ভেঙে দিলে এই দেখো। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। বেশি নরম করলে হবে না, নরম করলে বেলতে অসুবিধা হবে। এই দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি, আর এই ডোটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। একটা চিনির শিরা বানিয়ে নেব, কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। এই বাটি 2 বাটি জল দিয়ে দেব। দুশো চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনির শিরাটা ততক্ষণ হতে থাক, আর আমি ওখানে ময়দাটার ডোটা বানিয়ে রেখেছিলাম। এবার ডোটা ভালো করে বেলে নেব, আর একটু ময়দাটা মেখে নেব। এই দেখুন আগেকার থেকে একটু নরম হয়ে এসছে। এবার আর একটু ভালো করে মেখে নেব। এই দেখুন কতটা নরম হয়ে এসছে। পিঠের মধ্যে তুলে নিয়েছি, এবার 2 ভাগ করে নেব। এই দেখুন দুটো বড় বড় ভাগ করে নিয়েছি, এবার ডলে নেব। চিনি শিরাটা হয়ে গেল কিনা আমি একটু দেখে নেব। চিনি শিরাটা বানাবার জন্য আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি সাদাই বানাচ্ছি। চিনির শিরাটা একটু চিটচিটে হলে নামিয়ে নেব। এই দেখুন চিনির শিরাটা চিটচিটে হয়নি, আর একটু জাল দিয়ে নেব, চিটচিটে হলে নামিয়ে নেব। একটা লেচি তুলে রেখে দেবো, দিয়ে একটা বানিয়ে নেব আগে। এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ছড়িয়ে লেচিটা বেলে নেব। এইভাবে ডোলে একটু পাতলা করে নেব। আর একটু উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে আরেকটু উল্টে দিয়ে বেলে নেবো।
ওদিকে চিনের শিরাটা হয়ে গেছে। এ দেখুন চিটচিটাটা ভাব এসছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে, লেবুর রসটা দিলে চিনের শিরাটা বসে যাবে না, যেমনই লাগাবেন সেরকমই থাকবে। লেবুর রসটা দিয়ে দেব। চিনের শিরাটা একটু ঢাকা দিয়ে দেবো, যে সাইডে সরিয়ে রেখে দেবো। এই দেখুন এরকম পাতলা লেয়ার বানিয়ে নিয়েছি। এই ময়দার উপর দেওয়ার জন্য একটু তরল ব্যাটার বানিয়ে নেব। এখানে 1 চামচ ঘি নিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। ময়দা দিয়ে দেবো 2 চামচ মতো। 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটে নেব। এই দেখুন একটু কানাটা মোড়া নিচ্ছি। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো। একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেবো চারিদিকটা। চারিদিকটা একটু হাত দিয়ে লাগিয়ে নেব। অল্প অল্প করে কানা চেপে রোল বানিয়ে নেব। একটু হাতে জল নিয়ে নিয়েছি, জলটা নিয়ে ভালো করে দিয়ে দেবো, যাতে এই সাইডগুলো লক হয়ে যায়। ভালো করে জল না দিলে ছেড়ে যেতে পারে ভাজার সময়। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এবারে এইভাবে এই দেখুন চেপে চেপে দিতে হবে। শুকনো ময়দা একটু গাঢ় করে ছড়িয়ে দেবো। একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেব। এবার এই কানার সাইডগুলো কেটে দেব। এটাকে সাইড করে আরেকটা আছে বানিয়ে নেব। আরেকটু ময়দা ছড়িয়ে দেব। সামনে রথ, প্রভু জগন্নাথের প্রিয় খাবার, তো ঘরোয়া পদ্ধতিতে আমি ভাবলাম বানিয়ে দেখাই আপনাদেরকে। এ পিঠটা ডলে নিয়েছি, উল্টে দেব। উল্টে নিয়েছি, এবার একটু ময়দা ছড়িয়ে দেবো। যতটাই লেয়ারটা পাতলা করতে পারবেন ততটাই ভালো হবে। এই দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। আরেকটাও বানিয়ে ফেললাম। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। চারিদিকটা দিয়ে দিতে হবে। মুখটা অল্প করে মুড়ে নিতে হবে, চেপে চেপে দিতে হবে আঙুল দিয়ে। এবারে ব্যাটারগুলো দিয়েছিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ব্যাটারটা দিলে লেয়ারটা ছাড়বে, সেই জন্য দেওয়া।
তো চারদিকটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার মুড়ে নেব। একই সেম প্রসেসে এটাও বানিয়ে নেব। আঙুল দিয়ে চেপে চেপে নিয়েছি, এবারে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব। খুব সহজ এই রোলটা বানানো। এই দেখুন, অল্প অল্প করে মুড়ে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আবারও চারিগলায় জল দিয়ে একটু লক করে নেব। এই দেখুন, জলটা চারিগলায় দিতে হবে। এইভাবে মুড়ে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। নিয়েছি, আর একটু ময়দা ছড়িয়ে হাত দিয়ে টেনে দেবো। এটা বানানো হয়ে গেছে। আর আগে যেটা বানিয়ে রেখেছিলাম ওটাও নিয়ে চলে এসেছি। এবারে দু সাইড দিয়ে কেটে দেব। এই দেখুন, এইভাবে কেটে নিতে হবে। বেশি চাপাচাপি করলে হবে না, বেশি চাপাচাপি করলে লেয়ারগুলো বোঝা যাবে না। হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, এবার কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। এইটার কানাগুলো আর একটু কেটে নেব। এবার একটা একটা করে বেলে নেব। দেখুন, এইভাবে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে আলতো কলে বেলে নেব। এই দেখুন, এইভাবে বেলে নিয়েছি। দেখুন, আলতো কলে একটু চেপে নিয়েছি, নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ডলে নিয়ে দেখাচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার হালকা আছে ভেজে নেব। কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, আর বৃষ্টিও চলে এসছে। তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। তেলটা বেশি হিট হলে চলবে না, ভিতর থেকে কাঁচা কাঁচা থাকবে, ভাজাও ভালো হবে না। এখানে আমি 5টা দিয়ে দিয়েছি, অল্প অল্প করে ভেজে নেব। ছানটার উল্টো পিঠ দিয়ে খাজাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো।
খাজাটা 90% হয়ে এসছে। আর একটু লাল লাল করে ভেজে নেব। আর লেয়ারটা দেখুন কত সুন্দর ফুলছে। আর একটু ভালো করে ভেজে নেব। খাজাটা ভাজা হয়ে গেছে, এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। আর জোরে বৃষ্টি হচ্ছিল বলে আমার কথাগুলো বুঝতে পারছেন না আপনারা, তো এগুলো নামিয়ে নিচ্ছে এবারে। সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের খাজা খাবারের মতো দেখতে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর রস ঢুকেছে এর মধ্যে। এই দেখুন ভাঙছি, হাতে গড়িয়ে আসছে। এই দেখুন, এই দেখুন। এবার খেয়ে বলবো। আমরা হাত দিয়ে দেখুন রস গড়িয়ে আসছে। এই দেখুন লেয়ারটা কত সুন্দর এসছে। হাত দিয়ে তো টপে টপে পড়ছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে বলবেন আমার খাজাটা কেমন হলো। এখানেই ভিডিওটা শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আমার হাতে দেখ, আর রস ভর্তি হয়ে গেছে।